ভারতের গদিটা চেঞ্জ হয়, বিজেপি আছে, কংগ্রেস আসবে, সিপিএম যাবে, তৃণমূল আসবে, কিন্তু তার গদিটা চেঞ্জের নয়। যে আল্লাহ আদমের জামানায়, সেই আল্লাহ মুসার জামানায়, ওই আল্লাহ ইব্রাহিমের জামানায়, ওই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আজও তিনি গদিতে আছেন। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবী সব ধ্বংস হবে, কিন্তু একজনই ধ্বংস হবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই মহান সত্তাটা ধ্বংস হবে না, তিনি হলেন আল্লাহ। বাকি 99টা আল্লাহর গুণ, বাকি 99টা আল্লাহর গুণ, আল্লাহর নাম নয়। জি, নামে জাতি, নাম আর গুণ আলাদা জিনিস। আমার নাম নূর মোহাম্মদ, আমি জালসা করি, লোক বক্তা বলবে, এই যে বক্তা গেল। গাড়ি চালালে বলবে ও ড্রাইভার, নৌকা চালালে বলবে ও মাঝি, বিমান চালালে বলবে ও পাইলট। আমি যদি আম বিক্রি করিতে পেছন থেকে লোক ডাকবে ও আমওয়ালা, ও পেপসিওয়ালা। এগুলো নাম নয়, আর অতি আমি সারা দিব। এগুলো নাম নয়, এগুলো আমার গুণ, এগুলো আমার সিফাত, জাত নয়। তাহলে আল্লাহর একটাই জাতি নাম, তা হলো আল্লাহ। সকলে একবার বলি, সেটা কি? আল্লাহ। বাকিগুলো কি? আল্লাহর গুণ, সিফাত, গুণ। গুণ রহমান কে? আল্লাহ। খালিক কে? রাজ্জাক কে? সত্তার কে? সালাম কে? সব আল্লাহ। এতগুলি লোক রয়েছেন, কিন্তু আল্লাহ বললেন না। খালি যদি একবার পার্টির মিছিল হতো, লাফিয়ে লাফিয়ে বলতো, লাফিয়ে লাফিয়ে বলতো। একদম ধৈর্য ধরে চুপ করে বসে আছেন, আল্লাহর নাম নিতে পারলেন না। আমাদের রাজ্জাক কে? এবার মানুষের একটা অভ্যাস আপনাদের সামনে বলবো, মানুষের অভ্যাস। সেটা কি রকম? ইনি মানুষ, আমিও মানুষ। আমি নতুন মেহমান এসছি, তা ইনি আমাকে নিয়ে যাচ্ছেন সকালে, যে চলেন, আমার অনেক উঁচু হয়ে গেছে, একদম এই মাটির নিচে করে দাও। এত উঁচু করেছে, হাজার টাওয়ার হাড় মানবে, যেন আমার মাথার চুল শুদ্ধ নেবে ছবিতে। আরো না, এগুলো সমান করো, বিঘাত ধরে হয়েছে সব। আপনারা, আমি নূর মোহাম্মদ বর্ধমানই বলছি, 15টা মিনিট টাইম দেন, তারপর উঠে বাড়ি যাবেন। 15 মিনিট পর আপনারা উঠে বাড়ি যাবেন। খালি আল্লাহর জাত সিফতটা ক্লিয়ার করতে দেন। জাত, সিফাত, বিশেষ্য, বিশেষণ, বাংলায় বলে বিশেষ্য, বিশেষণ। তো জাত আর সিফাত, এই দুটি সম্পর্কে আল্লাহকে চিনতে হবে। যদি এই দুটি আপনি না জানেন, তাহলে আল্লাহর ব্যাপারে আপনার গুরুত্ব কমে যাবে। কেমন? আমার সাথে একটা ব্যক্তি বর্ধমান থেকে এসছেন, আমি গাড়ি থেকে নামছি, আর আপনি এসে দৌড়ে বলছেন আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে অনেক আগ্রহ সহকারে আমার দিকে দৃষ্টি রেখেছেন, এবং প্রেম ভরা বুক নিয়ে কথা বলছেন, ভালোবাসছেন। কিন্তু আমার পাশের লোকটাকে খালি আপনি মুসলিম হিসেবে বললেন আসসালামু আলাইকুম, উনিও বললেন ওয়ালাইকুম সালাম। আবার ওকে ওইটুকু দিয়ে আর কিছু দিলেন না। একটু জিজ্ঞেস করলেন ভাই ভালো আছেন? বললেন আলহামদুলিল্লাহ। আবার আমার সঙ্গে কথা শুরু করলেন, কালকে কোথায় ছিলেন, কাল কোথায় যাবেন, কেমন আছেন। ওকে গুরুত্ব দিচ্ছেন না, কারণ জাত দেখেছেন। জাত, জাত মানে ওর বডিটা দেখেছেন আপনি, বডিটা।
কিন্তু যখনই বলে দেব ভদ্রলোক বিশ্বভারতীর প্রফেসর, আরবি প্রফেসর, তখন আপনার ওর দিকে মনটা দৌড়বে কি দৌড়বে না? কারণ ওর গুণটা পেয়ে গেলেন। যখন গুণ পাবে মানুষ ওর দিকে বেশি দৌড়বে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম আল্লাহ। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহর দ্বিতীয় কোনো নাম নাই। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ কেমন? আল্লাহ আছেন কোথায়? আল্লাহর কান আছে, চোখ আছে, আল্লাহর ব্রেন আছে, বিবেক আছে, দিল আছে, হৃদয় আছে, হাত আছে, পা আছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহ হলেন সাকার। আল্লাহর বডি আছে। আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি সব সময় আরশের উপরে সমাসীন। আর তার ইলম সারা পৃথিবী বিরাজমান। তিনি হলেন দুল আরশিল মাজিদ, পবিত্র আরশের মালিক। ভারতের গদিটা চেঞ্জ হয়, বিজেপি আছে, কংগ্রেস আসবে, সিপিএম যাবে, তৃণমূল আসবে, কিন্তু তার গদিটা চেঞ্জের নয়। যে আল্লাহ আদমের জামানায়, সেই আল্লাহ মুসার জামানায়, ওই আল্লাহ ইব্রাহিমের জামানায়, ওই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আজও তিনি গদিতে আছেন। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবী সব ধ্বংস হবে, কিন্তু একজনই ধ্বংস হবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই মহান সত্তাটা ধ্বংস হবে না, তিনি হলেন আল্লাহ। বাকি 99টা আল্লাহর গুণ, বাকি 99টা আল্লাহর গুণ, আল্লাহর নাম নয়। জি, নামে জাতি, নাম আর গুণ আলাদা জিনিস। আমার নাম নূর মোহাম্মদ। আমি জালসা করি, লোক বক্তা বলবে, এই যে বক্তা গেল। গাড়ি চালালে বলবে ও ড্রাইভার, নৌকা চালালে বলবে ও মাঝি, বিমান চালালে বলবে ও পাইলট। আমি যদি আম বিক্রি করিতে পেছন থেকে লোক ডাকবে ও আমওয়ালা, ও পেপসিওয়ালা। এগুলো নাম নয়, আর অতি আমি সারা দিব। এগুলো নাম নয়, এগুলো আমার গুণ, এগুলো আমার সিফাত, জাত নয়। তাহলে আল্লাহর একটাই জাতি নাম, তা হলো আল্লাহ। সকলে একবার বলি, সেটা কি? আল্লাহ। বাকিগুলো কি? আল্লাহর গুণ, সিফাত, গুণ। গুণ রহমান কে? আল্লাহ। খালিক কে? রাজ্জাক কে? সত্তার কে? সালাম কে? সব আল্লাহ। এতগুলি লোক রয়েছেন, কিন্তু আল্লাহ বললেন না। খালি যদি একবার পার্টির মিছিল হতো, লাফিয়ে লাফিয়ে বলতো, লাফিয়ে লাফিয়ে বলতো। একদম ধৈর্য ধরে চুপ করে বসে আছেন, আল্লাহর নাম নিতে পারলেন না। আমাদের রাজ্জাক কে? এবার মানুষের একটা অভ্যাস আপনাদের সামনে বলবো, মানুষের অভ্যাস। সেটা কি রকম? ইনি মানুষ, আমিও মানুষ। আমি নতুন মেহমান এসছি, তা ইনি আমাকে নিয়ে যাচ্ছেন সকালে, যে চলেন, আপনাকে দাওয়াত দিয়েছে আবুল কালাম বলে এক হাজি সাহেব, ওনার বাসায় খেতে যাব, চলেন। তা আবুল কালাম ভাই দাওয়াত দিয়েছেন, এটা কি হলো? আর জাতি নাম, গুণ বলেননি। রাস্তায় যেতে যেতে বলছে উনি খুব ভালো মানুষ,
উনি আলেমদের ভালোবাসেন, উনি নামাজি, উনি পরেজগার, মাদ্রাসায় উনি দান করেন, উনি বাইরের কোনো আলেম এলে খাওয়ান, উনি মানুষের সাথে ভালো কথা বলেন, উনি তাহাজ্জুদ পড়েন, উনি কালাম পাক করেন। এগুলো কি ওর নাম? এগুলো ওর গুণ। যখন গুণগুলো শুনছি তো ওর দিকে মনটা টানছে। আর যদি ওইটা বাদ দিয়ে উনি বলেন ওরে সুবহানাল্লাহ, দাওয়াত দিয়েছে ঠিক আছে, কিন্তু মৌলবি দেখলে ওর কলজে চলে যায়। মৌলবি দেখলে ও মনে করে যেন আমার ঘরে কোন দুশ্মন ঢুকেছে, পাক্কা নাস্তিক, নামাজ ফামাজ পড়ে না। যেতে মন চাইবে? চাইবে না। যখন শুনবো ভালো তো যেতে মন চাইবে, যখন শুনবো খারাপ তো ওখান থেকে সরে যাবে। মানুষ নামের পেছনে বেশি সময় দেয় না, গুণের পেছনে সময় বেশি দেয়। আমার নাম নূর মোহাম্মদ না আমার নাম আবুল কালাম এটা দেখার দরকার নাই। আমার ব্যবহার যদি ভালো হয় তো মানুষ আমাকে গোলাপ ফুলের মতো নেবে, আর আমার ব্যবহারে যদি ত্রুটি হয় তো আমার নামটাকে নিয়ে কেউ ধুয়ে খাবে না। কথাটা বুঝাতে পারলাম? তাহলে মানুষ আরেকটা মানুষকে চিনে তার ব্যবহার দিয়ে, তার গুণ দিয়ে। গুণের দিকে মানুষ বেশি দরে। লম্বা করে নাম হজরত, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, নূর মোহাম্মদ, অমুক আন্তর্জাতিক বক্তা, পাশে গিয়ে সালাম করতে গিয়েছেন তো আপনাকে ধুমকে তেড়ে দিল, আপনার দিল থেকে সরে চলে যাবে। কিন্তু শুধু ছোট করে নাম নিয়েছেন নূর মোহাম্মদ বর্ধমানী, দেখা করতে গেলেন আসেন ভাই বসেন, মাশাআল্লাহ ভালো আছেন, তখন আপনি আবার ওকে বুকে লাগাবেন। তার মানে মানুষ বড় হয় নামের গুণে লয়, গুণের গুণে। এই কথাটা বুঝতে পেরেছেন কিনা একবার হানা বলেন। মানুষ বড় হয় নামের জন্যে না গুণের জন্যে? মাস্টার, ডাক্তার এগুলো কি নাম না গুণ? মাওলানা, মুফতি, মুহাদ্দিস নাম না গুণ? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে আমার গোলামেরা নামকে বাদ দিয়ে গুণকে বেশি বিচার করে এবং গুণের ওপরে বেশি দরে এবং গুণকে নিয়ে চর্চা করে। এর জন্য আমার রব তার নিজের নামে সূরা না এনে গুণের নামে একটি সূরা এনেছে, তার নাম হচ্ছে রহমান। রহমান কার নাম? আল্লাহর নাম। তাই জন্য রহমান সূরাটা এনে কোরআনকে দখল করে নিয়েছেন। রহমান আল্লাহর নাম কি? জোরে বলেন রহমান। সকলে মহব্বতের সঙ্গে বলবো আর রহমান। এতগুলো লোক বললেন না কেন? একবার বলে দেখেন আমার রবের হৃদয় কেমন ভাবে কাঁপবে। মধুর সুরে কণ্ঠ নিয়ে আমার রব তার গুণের নামে একটি সূরা দিয়েছেন। মানুষ গুণের পেছনে দেশি দরে লাভ নেওয়ার জন্যে, লোকটা যদি দাতা হয় তা যাব, না হয় যাব না। খালেকের কাছে চললাম বলে যাব না, কিন্তু দাতা লোকের কাছে চললাম তখন দৌড়বে। এর জন্য আমার আল্লাহ বলছেন আমি কোরআনে নিজের নামে সূরা না এনে আমার গুণের নামে সূরা এনেছি রে গোলাম। তোরা একবার আমাকে রহমান বলে দেখ। সকলে বলি আর রহমান। যখনই আমরা আল্লাহকে বললাম রহমান, আল্লাহ সঙ্গে সঙ্গে পৃথিবীর সেরা উপহার আমাদেরকে দিলেন, আল্লামাল কোরআন। দেখেন তিনি কত বড় রহমান, তিনি কত বড় মেহেরবান। হাজি জিলাপির দোকান চলছে এখানে, আর জগদীশপুরের মাদ্রাসা কমিটি মেলার দিনে জালসা করে দিয়েছে ভুল করে। এটা ভুল করেছেন, আগামী বছর করবেন না। ওদের মেলাটা হয়ে যাবে, পরের দিন জালসা করবেন, দুদিন পর করবেন। হিন্দুদের মেলার দিনে জালসা করলে কোন সমস্যার সৃষ্টি হয়ে যাবে আবার। তো জিলাপির দোকানে পাশে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আর সেলিম নামে একটা ছেলে হেঁটে যাচ্ছে। ও পেছন থেকে বলছে মামা। আসলে ওটার মামা হয়। তা মামাটার নাম না মামাটার সম্পর্ক? ওর নাম হচ্ছে সেলিম, কিন্তু ও তো বলছে না ভাগনাটা এ সেলিম, মামাকে সেলিম বলছে না, কি বলছে মামা। আবার বলার কাটিং কত মামা এরকম বলে। ওটার ভিতরে কি লুকিয়ে রয়েছে? জিলাপিটা।
আছে না? দেখেন আল্লাহকে রহমান বলে দেখেন, ঠিক ওর ভিতরে লুকিয়ে আছে আল্লাহ হলো মেহেরবান। তার মানে আল্লাহ যা করেছি মাফ করে দাও। তো আল্লাহকে যখন আপনি রহমান বলবেন, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ পেছন ফিরে তাকিয়ে যা তোকে মাফ করে দিয়েছি যা। ই বলেছে মামা, আর ও তখন উত্তরের দোকানদারকে বলছে জিলেপি দিতে রাখে, সরাসরি বলছে। কি সুন্দর দরখাস্ত লেগে গেল। তো আমরা যখনই আল্লাহকে রহমান বলবো, তা আল্লাহ বলবে যা তোকে মাফ করেছি, যা ভাগ, গোনা করেছিস যে আমার পিছু পিছু ঘুরছিস, তো মাফ করে দে যা। আল্লাহ কত বড় মেহেরবান। তো এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুণের ওপরে একটা নাম নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে পাটা ভরে দেবেন। জাহান্নাম বলবে কাদ কাদ কাদ, ওমা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি। একটা ইহুদিদের আলেম, একটা বেঈমান আলেম, একটা ইহুদিদের আলেম এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ তুমি বলো হাল তাদরি হাক্কুল্লাহ কদরুল্লাহ, হে মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো? কত পাগলা কাকে জিজ্ঞেস করছে। আল্লাহর নবী বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমার আল্লাহ সমস্ত জমিনকে এরকম ধরবেন, সমস্ত আসমানকে এরকম ধরবেন, আর এরকম করে হিলাবে আর বলবে সূরা মুমিনে আছে লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? পৃথিবীর মালিক কে? আসমানের মালিক কে? বন্ধুরা আমার, তিনি বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, তিনি এক আল্লাহ যার মালিক, সে মালিকানা সত্য রেখেছেন, তিনি হলেন জবরদস্ত পাকারনেওয়ালা। এক বেঈমান কি চুচিড়া করতে দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে তিলে তিলে হিসাব নেবেন, এরই নাম আল্লাহ। তবে আল্লাহ তার মেহেরবানির একটা সূরা কোরআনে দিয়েছেন, যার নাম হচ্ছে রহমান। আমরা যতদিন পৃথিবীর বুকে আছি, আল্লাহ আমাদের জন্য মেহেরবান। যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে, আমার রব তিনি মেহেরবান। হাজার গুনাহ করেও গোলাম যখন রবের কাছে যাবে, আমার রব মাফ করেন। তিনি হলেন গফফার, তিনি হলেন মাফ করনেওয়ালা। ইন্নাল্লাহ গফুরুর রহিম। কিন্তু কটা জিনিস খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ কত গুরুত্ব দেখেন। ও রব, রব কে? রব কে? রব শব্দের অর্থ ফার্সিতে বলে পাল্লেওয়ালা, বাংলাতেও বলে পাল্লেওয়ালা, ইংরেজিতে বলে কেয়ারটেকার। তো পাল্লেওয়ালা কে? তখন লোক চুপ করে আছে। আমাদেরকে পাল্লেওয়ালা কে? তো এই চারবার বলতে হলো কেন? তিনবার কি ভুল বলছিলাম নাকি? জি, এই তো বরম বকুলে এসেছিলাম না গত সপ্তাহে, ওখানে একটা কথা বলেছিলাম যে এক বিজ্ঞানী, এই কি বলে